এই জুমার নামাজ সর্বপ্রথম রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেই দিন মদিনাতে হিজরত করেছেন, মদিনাতে হিজরত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে কুবা বানালেন। মসজিদে কুবা বানিয়ে এই মসজিদে কুবার মধ্যে এই জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 দিন ছিল। 12 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার সাহাবীদেরকে নিয়ে বনু সালেম গোত্রের মধ্যে গেলেন। বনু সালেম গোত্রের মধ্যে, এটা মদিনা থেকে আধা কিলোমিটার উত্তরে। মদিনা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, আনসার সাহাবীদেরকে নিয়ে বনু সালেম গোত্রের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে জোহরের নামাজের সময় হলো। জোহরের নামাজের যখন সময় হলো, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে রাসূল খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। আল্লাহ নবী তো আরবি ভাষায় কথা বলতো না। আরবি ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে কথা বলতেছেন। কোরআনের আয়াত দিয়ে কোরআন বলতেছেন, হাদিস বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিচ্ছেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করে, ওই সময় খুতবা ছিল একটা। কয়টা ছিল? একটা খুতবা দিয়েছেন আল্লাহর নবী। ওই একটা খুতবা দিয়ে তারপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জোহরের পরিবর্তে 2 রাকাত জুমার নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমা। সেই বনু সালেম গোত্রের মধ্যে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।